এখন আমাদের প্রাক্তন সাংসদ শ্রদ্ধেয় অর্জুন সিং মহাশয় মাল্যদান করছেন আমাদের শ্রদ্ধেয় প্রাক্তন সাংসদ অর্জুন সিং মহাশয়। কেদার সিং अमर रहे, কেদার সিং अमर रहे, কেদার সিং লাহ প্রণাম। হয়েছেন আমাদের ব্যারাকপুর লোকসভার অত্যাচারিত হচ্ছে, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে হিন্দুরা যেভাবে অত্যাচারিত হয়েছে, আমাদের মুর্শিদাবাদে বাবা এবং ছেলে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে যেভাবে মারা হয়েছে সেদিকে লক্ষ্য রেখে, এবং শিক্ষা থেকে আরম্ভ করে, চাল থেকে আরম্ভ করে, তিরপল থেকে আরম্ভ করে যে কোনো জায়গায় উনি চুরি থেকে, আমাদের পশ্চিমবঙ্গে যে সরকার চলছে সেই সরকারকে আমরা বলছি চোরের সরকার। আপনারা সকলে মিলে একত্রিত হয়ে ভারতীয় জনতা পার্টি যার নিশান পদ্মফুল, সেই পদ্মফুলকে আপনারা যেভাবে আমরা ত্রিপুরাকে পেয়েছি, উত্তরপ্রদেশকে পেয়েছি, মধ্যপ্রদেশকে পেয়েছি, সমগ্র ভারতবর্ষের আমরা চার ভাগের মধ্যে চেষ্টা করে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আদর্শকে সামনে রেখে কিছুদিন আমাদের অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন গেছে 101 বছর। আমি আমার বক্তব্য শেষ করলাম, নমস্কার। তৃণমূল কংগ্রেসের অনেক নেতাই রাত্রে ফোন করেন, দাবি করেন তারা বিজেপির সঙ্গে রয়েছেন। এমনকি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভা তৃণমূল কংগ্রেসের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে লাইন লাগাচ্ছে, কিন্তু লাইন পাচ্ছে না। গারুলিয়া আয়োজিত গারুলিয়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রয়াত কেদার সিং এর স্মরণে সংকল্পের পক্ষ থেকে আয়োজিত শীতবস্ত্র প্রদানের কর্মসূচিতে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এমনই দাবি করেন ব্যারাকপুরের লোকসভার প্রাক্তন সাংসদ অর্জুন সিং। এদিন কর্মসূচিতে প্রাক্তন সাংসদ ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের যুব মোর্চার মুখপাত্র সুপ্রিয় ঘোষ, কর্মসূচির প্রধান উদ্যোক্তা তথা বিজেপি নোয়াপাড়ার বিধানসভার কনভেনার কুন্দন সিং সহ অন্যান্য বিজেপি নেতৃবৃন্দরা। रात में पुलिस वालों से मैं कहूंगा, रात में मेरा 2 घंटा फोन को सर्विलेंस में डाल दो, देखो कितना तृणमूल वाला लोग सिफारिश करता है मेरे पास कि दादा अच्छी अपना संगे हम लोग हैं, घबराइए मत, वोट सब बीजेपी को देंगे। सोच लो पैर के तले तुम्हारा एक भी मट्टी बचा नहीं है। ममता दीदी आपका भतीजा भी लाइन ले रहा है लेकिन लाइन मिल नहीं रहा है, क्या करिए। चलिए, धन्यवाद, नमस्कार, भारत माता की जय, जय श्री राम। तो बाबरी के कुंदन सिंह थोड़ा सा ढाक चाप के बतियाता है ना, बाबरी बना के दिखाओ, तुमको ठीक बाबर के पास पहुंचा देंगे हम लोग, इतना दायित्व तो लेके बोलते हैं। बाबर ऊपर में तुमको खोज रहा है, बाबरी टाबरी कुछ नहीं बनेगा। भगवान राम के जो गण थे, हम लोग थे, बाबरी मस्जिद ध्वंस किए और राम मंदिर बन चुका है। अब तुम बाबरी मस्जिद बना के दिखाओ। बंगाल में ममता बनर्जी भी जा रही हैं बाबरी करते करते, और कादरी बनना पड़ेगा उनको, और बंगाल में भारतीय जनता पार्टी की शासन आएगी। और निश्चित रूप से केदार सिंह जी चेयरमैन थे, अब बीजेपी का चेयरमैन भी 26 में बनेगा, और बीजेपी की सरकार भी बनेगी, बीजेपी का विधायक भी बनेगा। कोई चिंता की बात नहीं है। बहुत लोग को हम लोग देखे हैं, ममता बनर्जी को भी हमने देखा, तमाम इनके गुंडों को हम जानते हैं। हाँ, मैं एक ही बात कहता हूं कि ममता बनर्जी के पास सिर्फ और सिर्फ पुलिस बची है और कोई नहीं बचा। বলার কিছু নেই, সত্যি কথা বলছি। তৃণমূল প্রায় শেষের দিকে, আর তৃণমূল আসার কোনো চান্স নেই। যতটুকু পুলিশ বাঁচিয়ে রেখেছে, পুলিশ যেদিন হাত তুলে দেবে সরকার যাওয়ার আগে তৃণমূলটা শেষ হয়ে যাবে। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন 31শে ডিসেম্বর দিল্লিতে যাবে, নির্বাচন কমিশন যদি উত্তর না দেয় তাহলে আন্দোলনে দিল্লিতে। আরে ভাই, ও যতবার আন্দোলনের কথা বলেছে ততবার যদি আন্দোলন করলে ইলেকশন কমিশন উড়ে চলে যেত। আজ পর্যন্ত ওখানেই আছে। ও মিথ্যা কথা বলে মাঝে মাঝে টাকাগুলো রাখার জন্য ওকে যেতে হয় এদিকে ওদিকে, ওই জন্য বলে দিল্লি যাব, আন্দোলন করব, ওই ভিড়ের মধ্যে টাকাগুলো চলে যায়, এইসব করে আর কিছু।